দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে বন্ধুরা। ওয়াও, পুরো ট্রান্সপ্যারেন্ট হয়েছে, এটা এত সুন্দর হয়েছে, দারুণ সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা উঠে আসছে। তো বন্ধুরা এবার এটাকে না পিস করে করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে গেছে, একেবারে রোল করে নিয়েছি আমি এটাকে। তো বন্ধুরা দেখুন আমসত্ত্ব আমার একেবারে রেডি। আর একটা আম দিয়ে আর কত আমসত্ত্বের আশা করা যায়, তাই না? একটা আম দিয়ে যে কটা আমসত্ত্ব হয়েছে এটা কিন্তু অনেকটাই হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমসত্ত্ব রেসিপি দেখাবো, আর এই একটা আম দিয়েই কিন্তু আমি আমসত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমটাকে প্রথমে ভালো করে ছিলে নিতে হবে। আমটাকে সুন্দর করে ছিলে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে কিন্তু এটাকে সুন্দর করে কেটে নিতে হবে আটিটাকে বাদ দিয়ে। যতটা নেওয়া যায় আমটা ততটা পুরোটাই নিয়ে নেব, আটিটাকে শুধুমাত্র বাদ দিয়ে দেব। তো এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আমি ছেঁকে নেব, একটু একটা ছাঁকনির মাধ্যমে পেস্টটাকে একটু ছেঁকে নেব, তাহলে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। আর আমসত্ত্বের মধ্যে কোনো গোটলা ভাব থাকবে না, দেখতে কিন্তু একেবারে দোকানের মতো হবে, ভীষণ সুন্দর হবে। তো সেই কারণে এটা কিন্তু করে নেওয়াটা খুবই জরুরি। অবশ্যই আমসত্ত্ব বানানোর আগে এইটা করে নেবেন। তো বন্ধুরা আম কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমসত্ত্ব বানানোর জন্য। তো বন্ধুরা আমসত্ত্ব বানানোর আগে আমাদের আরেকটা কাজ কিন্তু করে নিতে হবে। যে থালাটার মধ্যে আমরা আমসত্ত্বটা ঢালবো, মানে আমসত্ত্বটা শোকাতে দেবো রোদে, তো সেই থালাটাতে একটু অয়েল মাখিয়ে নিতে হবে। আমি একটু অয়েলটা বেশি নিয়ে ফেলেছি, তো একটু বেশি পরিমাণে অয়েলটা নেওয়া হয়ে গেছে, এর থেকে একটু কম অয়েল নিতে হবে। আমি বটল দিয়ে ঢালতে গিয়ে অয়েলটা একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক গে, থালার মধ্যে অয়েল মাখানো হয়ে গেছে, চলুন আমসত্ত্বটা ঝটপট করে বানিয়ে ফেলি। বন্ধুরা গ্যাস অন করে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি এবং এই কড়ার মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের আমের যেরকম টক মিষ্টি, আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর যদি আমটার মধ্যে একটু টক ভাব থাকে, টক মিষ্টি থাকে, তাহলে আপনাদের আন্দাজ মতো আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো বন্ধুরা এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে সুন্দর করে মেল্ট হতে দেবো আমরা। এটাকে সুন্দর একটা সিরাপ টাইপের বানিয়ে নিতে হবে। নর্মাল জাস্ট চিনিটা মেল্ট হবে এতটুকুই কিন্তু করতে হবে, বেশি কিছু কিন্তু এখানে তার আনার কোনো দরকার নেই। নর্মাল চিনির সিরাপ মতো বানিয়ে নিতে হবে। চিনি মেল্ট হয়ে গেছে, এবারে যে পিউরিটা রেখেছিলাম ম্যাঙ্গো, সেটাকে পুরো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে চিনি সিরাপের সাথে মিক্স করে নিতে হবে বন্ধুরা। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে এইভাবেই, যেন এটা ধরে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তো আপনারা এটা হাই ফ্লেমেও করতে পারেন বা মিডিয়াম ফ্লেমেও করতে পারেন, কিন্তু যাতে ধরে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এটাকে এইভাবে মিক্স করতে করতে যতক্ষণ একটু ঘন হয়ে আসবে আর ভালো করে এটা ফুটে যাবে, ব্যাস অতটুকুই করতে হবে, তার থেকে বেশি অতিরিক্ত করার কিন্তু কোনো দরকার নেই। তো বন্ধুরা দেখুন এটাকে বেশ কিছুক্ষণ আমি কুক করে নিয়েছি, আর বেশি কুক করার কিন্তু দরকার নেই। এটা একেবারে স্মুথ হয়ে গেছে আর চিনিগুলো একেবারে মেল্ট হয়ে গেছে। এবারে যে থালাটায় আমরা অয়েল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে এটাকে সুন্দর করে ঢেলে নেব। কড়ার মধ্যেও লেগে আছে, তো কড়াটাকে একটু সুন্দর করে কাছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সুন্দর করে প্লেটে ঢেলে এটাকে ভালো করে একটু প্লেটে সমান করে নিতে হবে, যাতে সব দিকটায় চলে যায়। তো দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু এটা সমান হয়ে গেছে প্লেটের মধ্যে। এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, আর তারপরে পাখার হাওয়ায় ঠান্ডা করব কিছুক্ষণ। আর যেহেতু আমি এটা রাতে বানাচ্ছি, তো এটা আমি সকালবেলা কিন্তু রোদে দেব। তো কতক্ষণ রোদে দিয়ে দেখি, 4-5 ঘন্টা তো রোদে রাখতেই হবে মিনিমাম। তো সকালে রোদে দেবো বন্ধুরা, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো আমসত্ত্বটা। বন্ধুরা এটাকে আমি 4-5 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি, আর এটাকে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, একেবারে ট্রান্সপারেন্ট আর খুব সুন্দর কিন্তু হয়েছে। আমি এটা অনেক পাতলা করেছি বন্ধুরা, তো আপনারা এর থেকে মোটাও করতে পারেন, পাতলাও করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একটা নেট বা একটা কাপড়, এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে, আমার হাতটা পুরোটাই দেখা যাচ্ছে। তো এটাকে পিস করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সকলকেই। আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।